এই টিউটোরিয়ালটি আমার ভিলেন টিউটোরিয়ালের পার্ট 3। এর আগে আমি বেসিক ভিলেন পার্ট 1 এবং 2 দেখিয়েছিলাম কিভাবে সিসকো লেয়ার টু সুইচ ম্যানেজেবল লেয়ার টু সুইচ ব্যবহার করে বেসিক ভিলেন আমরা কনফিগার করতে পারি। তো এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে লেয়ার 3 সুইচ ব্যবহার করে ইন্টার ভিলেন রাউটিং করা যায়। অর্থাৎ ভিলেন করার ফলে আমাদের মাল্টিপল সেপারেট যে লজিক্যালি সেপারেট নেটওয়ার্কগুলো ছিল সেগুলো পরস্পর কানেক্ট হতে পারতো না, শুধুমাত্র সেম ভিলেনের আন্ডারে ডিভাইসগুলো কানেক্ট হতে পারতো। তো আমি যদি চাই যে না সবাইকে আবার ইন্টার কানেক্ট করার একটা সুযোগ দিব, সেই জন্য আমাদের করতে হবে ইন্টার ভিলেন রাউটিং। সেজন্য আমাদের অবশ্যই একটা লেয়ার 3 ডিভাইস লাগবে। এটা হতে পারে রাউটার, হতে পারে সুইচ। তো এই টিউটোরিয়ালটিতে আমি সুইচ দিয়ে কীভাবে করে সেই জিনিসটি দেখাবো। মূলত লেয়ার 3 সুইচ লাগবে, বা এটাকে মাল্টি লেয়ার সুইচও বলা হয়ে থাকে। তো আমরা দেখুন এখানে নেটওয়ার্ক ডিভাইস নিচ্ছি। নেটওয়ার্ক ডিভাইস নেওয়ার পরে এখানে সুইচেস আছে। এখান থেকে দেখুন সিসকো 365 সিরিজে 24 পোর্টের সুইচ আছে। এটি মাল্টি লেয়ার সুইচ। এই টাইপের একটি সুইচ আমি নিব। এখন আমি এটাকে কনফিগার করছি। তো এই সুইচটিতে কিন্তু আমাকে ম্যানুয়ালি পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটি অন হবে না। পাওয়ার সাপ্লাই ইনস্টল করছি। এটি মাল্টিপল পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে, যেটাকে সিসকো বলে আরপিএস বা রিডান্ডেন্ট পাওয়ার সিস্টেম। ডিভাইসটি বুট নিচ্ছে। এটি সবগুলো পোর্টই গিগাবিট ইথারনেট। গিগাবিট ইথারনেট 1/0/1 থেকে শুরু করে গিগাবিট ইথারনেট 1/1/4 পর্যন্ত পোর্ট আছে। দেখুন টোটাল পোর্ট আছে এখানে 24 আর 28টি। 24টি ডাউন লিঙ্কের জন্য আর 4টি মূলত আপ লিঙ্কের জন্য, বা যে কোনোটি ব্যবহার করা যায় আপনি ডাউন লিঙ্ক, যেহেতু সবগুলো ব্যান্ডউইথ এই সুইচের ক্ষেত্রে সেম। তো এই সুইচটির মাধ্যমে আমি ইন্টার ভিলেন রাউটিং কনফিগার করব। তো সুইচটিকে আমরা কনফিগার শুরু করি। সর্বপ্রথম হোস্টনেমটি চেঞ্জ করে নিব গ্লোবাল কনফিগারেশন মোড থেকে। সেকেন্ড কাজ হচ্ছে ডিভাইসটিতে একটি ম্যানেজমেন্ট আইপি অ্যাসাইন করা। আমি আইপি অ্যাড্রেস কথাটি যোগ করিনি, তাই এরর আসলো। আমি জিরোর বদলে ও লিখেছিলাম, সেই জন্য কমান্ডটি নিচ্ছিল না। ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, এই এররটি আসছিল। তো এই টাইপের কোশ্চেন আমরা সিসিএন এক্সামে পাবো, যে কোন টাইপের এরর দেখলে বুঝতে পারবো যে আমার পসিবল এরর কি। সেকেন্ড কাজ হচ্ছে ইন্টারভিউ রাউটিং এনেবল করা, সেই জন্য আমি কমান্ড দিব হচ্ছে আইপি রাউটিং। তারপর আমার কাজ হচ্ছে এই তিনটা নেটওয়ার্কের জন্য এই সুইচে
তিনটা ভার্চুয়াল গেটওয়ে কনফিগার করা। ভিলেন 2, ভিলেন 3 এবং ভিলেন 4 চারটা ভিলেনের জন্য ভার্চুয়াল গেটওয়ে কনফিগার করা। ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হয়ে যাব। পরের ভিলেনগুলোর জন্য আইপি অ্যাসাইন করব, গেটওয়ে আইপি অ্যাসাইন করব। ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে আবার বের হয়ে গেলাম, কারণ ইন্টারফেস কনফিগারেশনে যা কনফিগার করব সেই শুধুমাত্র স্পেসিফিক ইন্টারফেসের জন্য অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ না। তো আমি তো গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রতিটা ইন্টারফেসের জন্য আলাদা আলাদা কনফিগারেশন করব, সেই জন্য বারবার এক্সিট হয়ে বের হয়ে যাচ্ছি সেই ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে যখন কনফিগ ইফ দেখায়। তাহলে আমার কনফিগার গুলো হয়ে গেল। পরবর্তী কাজ হচ্ছে আমার এই সুইচের যে পোর্টটা আমি কানেক্ট করব সেই লেয়ার 2 সুইচের সাথে, যেখানে সে সব ভিলেনগুলি কনফিগার করা আছে। দেখুন এটা ক্রস আইকন এসেছে, তার মানে হচ্ছে আমার এই সুইচটা যদি আমি কনফিগার করি, থিওরিটিক্যালি আমার ক্রস ওভার কেবল দিয়ে করতে হবে, যেহেতু দুটো সমজাতীয় ডিভাইস। যদিও বর্তমানে প্র্যাকটিক্যালি মডার্ন ডিভাইসগুলির ক্ষেত্রে সেটা লাগে না, কারণ আমাদের মডার্ন ডিভাইসগুলি অটো এমডিএক্স বা অটো মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট টেকনোলজি সাপোর্ট করে, সে অটোমেটিকলি সে প্রয়োজনে এটাকে ক্রস করে নিতে পারে যখন তার দরকার পড়বে। তো এটার আপলিং পোর্ট হচ্ছে গিগাবিট ইথারনেট 0x1 and 2, আমি গিগাবিট ইথারনেট 0x1 এ কানেক্ট করছি আমার লেয়ার 2 সুইচের, আর আদার এন্ড কানেক্ট করব লেয়ার 3 সুইচের গিগাবিট ইথারনেট 1/0x1 পোর্টের সাথে। 1 গিগাবিট ইথারনেট 1/0x1 আমার পোর্ট নাম্বার। এই পোর্টটিকে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করতে হবে। ট্রাঙ্ক পোর্টের কাজ হচ্ছে, যখন দুইটি সুইচকে ভিলেনের জন্য আমরা ইন্টারকানেক্ট করি, তো যে পোর্ট থেকে মূলত সুইচ টু সুইচ ডাটা ট্রান্সফার করবো, কোনো স্পেসিফিক এন্ড ডিভাইস কানেক্ট হবে না, ওটিকে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করে নিতে হবে। অলরেডি ট্রাঙ্ক পোর্টে কনফিগার হয়ে গেছে।
এবং অটোমেটিক্যালি এনক্রিপশন সে নিয়ে নিয়েছে। শো ইন্টারফেস ট্রাঙ্ক কমান্ড দিয়ে দেখতে পারবো কোন সলিউশনটা নিয়েছে এবং কোন পোর্টে ট্রাঙ্ক পোর্ট দেখুন শো করছে। শো ইন্টারফেস ট্রাঙ্ক কমান্ড দিলে দেখতে পারবো এই ইন্টারফেসটি আমার ট্রাঙ্ক পোর্ট, ওটার এনক্রিপশন হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড 802.1Q, এটা নেটিভ ভিলেন 1 ব্যবহার করছে। তো সব কনফিগারেশন সেভ করার জন্য রাইট মেমোরি বা ডব্লিউআর কমান্ড দিব। পাশাপাশি এটার প্রত্যেকও আমাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করে নিতে হবে। আমার পোর্ট নাম্বার হচ্ছে গিগাবিট 0/1। পোর্টটিকে আমি ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করে নিয়েছি সাকসেসফুলি। এখন আমরা চেক করব কনফিগারেশন আমাদের শেষ হলো কিনা, সাকসেসফুল কিনা। তো যে ভিলেনগুলি আমার ক্রিয়েট করা ছিল সেই ভিলেনগুলি সেম নেমে আবার এখানে ক্রিয়েট করে নিতে হবে, আদারওয়াইজ ট্রাঙ্ক প্রপার্টি কাজ নাও করতে পারে। তো সেই জন্য আমাদের ভিলেন 2, ভিলেন 3, ভিলেন 4 এগুলো ক্রিয়েট করে নিতে হবে ঠিক সেম নামে সেম ভাবে যেভাবে ওখানে ছিল। ভুল কমান্ড দিয়েছি তাই এটা দেখাচ্ছি, সে ডোমেইন লুকআপ করছে। অর্থাৎ আমার এখানে যে 3টি ভিলেন ক্রিয়েট করা ছিল এই সুইচে, ঠিক সেম নামে এই 3টি ভিলেন আবার ক্রিয়েট করতে হবে আমার লেয়ার 3 সুইচে, যেখান থেকে ইন্টার ভিলেন রাউটিং হয়ে সবাই আবার ইন্টারকানেক্টেড হওয়ার সুযোগ পাবে। এই সুইচে এখন আমি কোনো পোর্ট ভিলেনকে অ্যাসাইন করিনি, কারণ আমার ভিলেনগুলো সব লেয়ার 2 সুইচে করা রয়ে গেছে। বাট ভিলেনগুলো এখানে ক্রিয়েট করে নিতে হবে। দেখুন আমরা যদি পিং করি তাহলে কি হয়, সে তার গেটওয়েকে পিং করলে পায় কিনা। আমার এই পিসি গুলিতেও আইপি অ্যাসাইন করে নিতে হবে, অর্থাৎ গেটওয়ে আইপি। ভিলেন 1 এর গেটওয়ে, এটা ভিলেন, সরি এই দুইটা পিসি ভিলেন 2 আন্ডারে, ভিলেন 2 গেটওয়ে যাচ্ছিল, যা আমি লেয়ার 3 সুইচে অ্যাসাইন করলাম। সেম ওয়েতে এইগুলিতে করে নিতে হবে। এটা ভিলেন 3। আগে শুধুমাত্র যখন নর্মাল ভিলেন ছিল অন্যগুলো মানে ভিলেনগুলোকে ইন্টারকানেক্ট করার আমাদের প্ল্যান ছিল না, তো সেই সময় শুধুমাত্র আমরা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক অ্যাসাইন করে রেখেছিলাম ডিভাইসগুলোতে স্ট্যাটিক্যালি, যেহেতু এখন আমাদের কোনো ডিএসপি সার্ভার কনফিগার করা নেই।
দেখি আমরা আমাদের গেটওয়ে পিং করতে পারি কিনা। পিং কিন্তু ফেল হয়েছে। দেখি সেম লাইনে পিং করতে পারি কিনা। সেম লাইনে কিন্তু পিং হচ্ছে, তার মানে আমার ভিলেন ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যেটি করতে হবে, সেখানে যে ভিলেনগুলি ক্রিয়েট করে নিচ্ছি। ভিলেন টু নেম হচ্ছে HR। ভিলেন 3 ক্রিয়েট করলাম, নাম ছিল অ্যাকাউন্টস। ভিলেন 4 ক্রিয়েট করলাম, নাম ছিল মার্কেটিং। আমাদের সেম নামে নাম দেওয়া উচিত, এটা বেস্ট প্র্যাকটিস। এখন আমরা আবার রিচেক করে দেখবো আমাদের এই কাজটুকু করার পরে কাজটি সফল হলো কিনা। দেখুন এখন কিন্তু গেটওয়ের সাথে পিং হচ্ছে, আগে কিন্তু হচ্ছিল না। আমি এখন ট্রাই করে দেখি আমি ভিন্ন ভিলেনের সাথে ইন্টারভিউ রাউটিংয়ের মাধ্যমে কানেক্ট হতে পারি কিনা। আমি ওয়ান টুর সাথে কানেক্ট হতে পারিনি, দেখি ওয়ান টু পিসি কোনটা। দেখুন ওয়ান টু কোনো পিসি নেই, পিসির আইপি ছিল 1.3 অথবা 1.4। আমি 3 এবং 4 এর সাথে দেখি। দেখুন পিং সাকসেসফুলি হচ্ছে, তার মানে আমাদের ইন্টারভিউ কনফিগারেশন সাকসেসফুল। সেকেন্ড টাইম পিং করে কনফার্ম হচ্ছে যে কোনো ধরনের প্যাকেট লস নেই। 4 পিসির সাথে পিং করে দেখি কি অবস্থা। সাকসেসফুলি পিং হচ্ছে, দেখুন কোনো ধরনের প্যাকেট লস ছাড়াই সেকেন্ড টাইম। এখন আমার এই দুইটা ভিলেনে থাকা পিসিগুলিকে চেক করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে লেয়ার 3 সুইচ দিয়ে আমাদের ইন্টারমিডিয়েট কনফিগারেশন সাকসেসফুল হয়েছে। একটা পিসির আইপি হচ্ছে 192.168.2.3, সেকেন্ড পিসির আইপি হচ্ছে 192.168.2.5।
দেখুন পিং হচ্ছে ফার্স্ট টাইম প্যাকেট লস হতে পারে, সেকেন্ড টাইম পিং করে কনফার্ম হয়ে নিব যে কোনো ধরনের প্যাকেট লস নেই, তাহলে আমরা শিওর হতে পারবো যে আমাদের কনফিগারেশন 100% সাকসেসফুল। এটা হাইলি রিকমেন্ডেড যে আপনি একাধিকবার পিং করার প্রয়োজনে চেক করে নেবেন কোনো ধরনের প্যাকেট লস আছে কিনা। তার মানে আমাদের কনফিগারেশনটা 100% সাকসেসফুল। আশা করি আমি আপনাদের এই ইন্টারভিউ রাউটিং কিভাবে লেয়ার 3 সুইচ দিয়ে করবেন সেটা খুব সহজেই বোঝাতে পেরেছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ এটি আমার জন্য মেন ইন্সপিরেশন।